হরে কৃষ্ণ। আজকে আমরা বানাবো একাদশী স্পেশাল চাউমিন, যেটি আপনারা ডায়েট চার্টেও ব্যবহার করতে পারেন। এটি প্রচুর হেলদি একটি খাবার। এই একাদশী স্পেশাল চাউমিন বানাতে কি কি সবজি লাগছে এবার দেখে নেওয়া যাক। কুচিয়ে নেওয়া কুমড়ো নিয়েছি 200 গ্রাম, কুচিয়ে নেওয়া পেঁপাও নিয়েছি 200 গ্রাম, আলুও নিয়েছি 200 গ্রাম, লাল আলু ও শসা মিলিয়ে কুচিয়ে নিয়েছি 200 গ্রাম। চাউমিন বানানোর জন্য আমরা প্রথমেই কড়াই জল গরম করতে বসিয়ে দেবো। এরপর একটি টমেটোর পিউরি বানিয়ে নেব। টমেটোর পিউরি বানাতে 1 পিস টমেটো 2 টুকরো করে জলে ফুটাতে দেব এবং তার সাথে একটি শুকনো লঙ্কাও দিয়ে দেব। টমেটোটাকে হালকা করে সিদ্ধ করে নিয়ে আমরা এবার লাবিয়ে নিয়ে ব্লেন্ড করে নেব। কারণ একাদশীর দিন কোনো টমেটো পিউরি বা টমেটো ক্যাচাপ ব্যবহার করা যায় না। ওই একই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা আলুগুলো। হালকা সিদ্ধ হয়ে গেলে তারপর অন্য সবজিগুলো দিতে থাকবো। আলুগুলি সিদ্ধ হয়ে গেছে হালকা, এবার আমরা কুচিয়ে রাখা পেঁপাগুলো দিয়ে দেব। এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা কুমড়োগুলো। এবার চাপা দিয়ে সিদ্ধ করতে দেব। 80% কুক হয়ে গেলে তারপর সেটিকে লাবিয়ে নেব। এই রেসিপিটি একাদশী ছাড়াও অন্য দিনও বানিয়ে দেখতে পারেন, কারণ এটি স্বাস্থ্যের জন্য প্রচুর উপকারী একটি খাবার। হাত দিয়ে দেখে নেব কতটা সিদ্ধ হয়েছে কিনা। হালকা সিদ্ধ হয়ে এলে সিন্ধুক লবণ দিয়ে দেব। এরপর একটু নাড়াচাড়া করে এটিকে লাবিয়ে নেব। এরপর লাবিয়ে নেওয়ার পর ঠান্ডা জলে দিয়ে দিতে হবে, কারণ এটিকে আমরা 80% কুক করেছি। এটি যদি 100% কুক হয়ে যায় তখন এটিকে আমরা ভাজতে পারবো না। এটি ঠান্ডা জলে কিছুক্ষণ ডুবিয়ে রাখা থাক। এদিকে আমরা কড়াতে ঘি দিয়ে দেব। অনেকের মুখে শুনেছি একাদশী করলে আমাদের প্রচুর গ্যাস হয়, আবার অন্য স্বাস্থ্যহানিও ঘটে। এই রেসিপি একবার বানিয়ে দেখতে পারেন। অবশ্যই একবার বানিয়ে দেখুন আর তারপর আমাকে অবশ্যই এই কমেন্ট বক্সে জানাবেন। এবার আমরা স্লাইস করে রাখা আদাগুলোকে দিয়ে দেব এবং লাল করে ভেজে নেব। এই সবজিগুলিকে যতটা পারবেন হালকা করে কাটবেন, কারণ যতটা হালকা করবেন সবজিটাকে আরও সুন্দর দেখতে লাগবে। আমরা এখানে 3টে কুচানো লঙ্কা ব্যবহার করছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এই কাঁচা লঙ্কাগুলি অ্যাড করবেন। এই লঙ্কাগুলি থেকে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ আমরা এই লঙ্কাগুলিকে ভেজে নেব। এবার দিয়ে দেব হালকা করে কুচিয়ে রাখা বাঁধাকপি। বাঁধাকপিগুলি ততক্ষণ পর্যন্ত আমরা ভেজে নেব যতক্ষণ না এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে কিছুটা সিন্ধুক লবণ ব্যবহার করব। এবার এর মধ্যে কুক করে রাখা সবজিগুলোকে দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। একাদশীর দিন আপনার বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে তাদের জন্য অবশ্যই এটি বানিয়ে দেখতে পারেন। ভালো করে ভাজা হয়ে গেলে আমরা প্রথমেই যে টমেটো পিউরিটাকে করে রেখেছিলাম সেগুলি এবার দিয়ে দেব। টমেটো পিউরিটা দেওয়ার পর অবশ্যই কিছুক্ষণ ধরে ভালোভাবে ভেজে নিতে হবে, কারণ টমেটোর মধ্যে হালকা কাঁচা গন্ধটাও রয়ে যায়। আমাদের এটি ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে কিছুটা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করব। সবার শেষে ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়ে আমরা এটিকে লাবিয়ে নেব।